নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। গৌরচন্দ্রিকা না করে আসল কথায় আসি। এখন বিভিন্ন সভা সমিতিতে মুখ্যমন্ত্রী মিথ্যার ঝুড়ি নিয়ে যাচ্ছেন, বলছেন যে সবাই চাকরি চলে গেল, সবাইকে ওই 8 বছরের টাকা সুদ সহ ফেরত দিতে হবে। বিজেপি আদালতকে কিনে নিয়েছে, বিজেপির অফিস থেকে অর্ডার কপি লিখে দেওয়া হচ্ছে, জজেরা সেটা পড়ছেন, মানে একেবারে মিথ্যার বেসাতি শুরু করেছেন। তো সাধারণ মানুষের মনেও প্রশ্ন যে সত্যিই তো এই যে 25,700 কতজনের যে চাকরি চলে গেল, প্রায় 26,000। তো এক্ষেত্রে যারা সততার সঙ্গে পরীক্ষা দিয়েছে, যারা ওই তৃণমূল নেতাদের টাকা না দিয়ে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, তাদেরও কি চাকরিটা চলে যাবে? তাদেরও কি চাকরিটা চলে গেল? আমি আজকে মূলত আসবো সেই বিষয়টা নিয়ে, যে একটা খুব ভালো আশ্বস্ত করার মতন খবর নিয়ে আপনাদের কাছে এলাম। এবং এটা তৃণমূল প্রভাবিত টিভি চ্যানেল, মেন স্ট্রিম মিডিয়ার একটা অংশ এবং মমতা ব্যানার্জি অপপ্রচার যেটা করছেন, হাইকোর্টের রায়কে বিকৃত করছেন, বিচারপতিদের অসম্মান করছেন। আমি প্রকৃত ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার আগে বিশিষ্ট আইনজীবী যারা কলকাতা হাইকোর্টের, যারা এই নিয়োগ মামলার সঙ্গে যুক্ত ছিলেন, যারা সুপ্রিম কোর্টেও লড়েছেন, সেই রকম আইনজীবীদের সঙ্গে আমি কালকে সারাদিন ধরে যোগাযোগ করেছি। রায়ের কপি নিয়ে তাদের কাছে গিয়ে বসে আমি বুঝেছি, এবং সেইটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। যে ইতিমধ্যে এখনো পর্যন্ত এই প্রতিবেদন করার কালীনও সুপ্রিম কোর্টে যাবে বলে শুনেছি, বা যাচ্ছে বলে শুনেছি এসএসসি এবং রাজ্য সরকার, কিন্তু এখনো অবধি কোনো আপডেট পায়নি। জানি না এরপরে কি হবে বা সুপ্রিম কোর্ট কি করবেন। সুতরাং সেই ব্যাপারে আগ বাড়িয়ে মন্তব্য করব না। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই প্রথমেই, যে না, সবাইয়ের চাকরি যাবে না। এই সবাইয়ের চাকরি যাবে না, তাহলে কাদের চাকরি যাবে আর কাদের চাকরি যাবে না, কেন চাকরি যাবে না, সেটাও আপনাদের সামনে আমি খুব সংক্ষেপে, যেগুলো আমি বুঝেছি, আইনজীবীদের তাদের যে মতামত, তারা যথেষ্ট স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত আইনজীবী, তাদের বক্তব্যগুলো আপনাদের সামনে তারা যা বলেছেন সেগুলো আমি তুলে ধরছি। অকারণে বিভ্রান্ত করার জন্য সমস্ত চাকরি প্রার্থীদের যারা খেপিয়ে তুলছেন, আমি বলবো এটা থেকে বিরত থাকুন। তাদের একটা সামাজিক সম্মান আছে, সেইটাকে রক্ষা করার চেষ্টা করুন। এবং যদি বিশ্বাস করেন আমার এই তথ্য, তাহলে এইটাকে শেয়ার করে আরও বেশি মানুষের কাছে পাঠিয়ে দিন, যাতে প্রকৃত সত্যটা জানতে পারে যারা এখন অসহায় হয়ে দৌড়চ্ছেন, কাঁদছেন তাদের চাকরি চলে গেল বলে। কিন্তু আমি বলছি যে আমি প্রকৃত ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই তুলে ধরতে গেলে প্রথমেই যেটা দরকার জানার, যে এই এসএসসি মামলায় যে বিরাট অ্যানোমালি হয়েছে, দুর্নীতি হয়েছে, যে কথাটা এসএসসির পক্ষ থেকে হলফনামা দিয়ে হাইকোর্টের কাছে স্বীকারও করা হয়েছে। তো কিভাবে এই অসৎ উপায় অবলম্বন করা হয়েছে, দুর্নীতিগুলো ছত্রে ছত্রে কিভাবে হয়েছে, আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে বলি। প্রথম কথা হচ্ছে, এর মধ্যে অনেকেই চাকরি পেয়েছেন যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে চাকরি পেয়েছেন। র্যাঙ্ক জাম্প করানো হয়েছে। একেবারে ধরুন, এইখানে পরীক্ষার্থীর যে সংখ্যা ছিল 23 লক্ষ, এই 23 লক্ষের মধ্যেও র্যাঙ্ক জাম্প করানো হয়েছে। অর্থাৎ বিষয়টা কিন্তু 25,743-এর মধ্যে থাকছে না, র্যাঙ্ক জাম্প করানো হয়েছে। প্যানেলে নাম নেই, তাও চাকরি হয়েছে। এই বিভিন্ন পদ্ধতিতে চুরি করে টাকার বিনিময়ে এই বেশ কিছু মানুষকে, বেকার যুবক যুবতীকে তারা চাকরিতে ঢুকিয়েছিলেন। এখন অদ্ভুত ব্যাপার, এই যে যাদেরকে ঢুকিয়েছিলেন অসৎভাবে, তাদেরকে চাকরিতে রাখার জন্য, এবং যে সমস্ত আন্দোলনকারী ছাত্রছাত্রীরা যারা দীর্ঘদিন ধরে চুরি যাওয়া চাকরি ফেরত পাওয়ার দাবিতে ধর্মতলায় আন্দোলন করছিলেন, তাদের থেকেও একটা অংশকে চাকরি করিয়ে দেওয়া, এই দুটো উদ্দেশ্যকে সাধিত করার জন্য যেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে 5ই মে 2022 ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল, সুপার নিউমেরারি পোস্ট
গঠন করার, অর্থাৎ অতিরিক্ত পদ গঠন করা, যেটা মনীষ জৈন শিক্ষা সচিব, তদানীন্তন হাইকোর্টের বিচারপতি, এই সংক্রান্ত মামলায় যিনি বিচার করছিলেন, বিচারপতি যিনি পদত্যাগ করে এখন বিজেপি প্রার্থী হয়েছেন তমলুকে, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে স্বীকার করেছেন মনীষ জৈন যে হ্যাঁ, এরকম ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে অতিরিক্ত পদ সৃষ্টির, এবং সেক্ষেত্রে তার সঙ্গে ব্রাত্য বসুরও কথা হয়েছে। তাহলে ভাবুন যে পরিষ্কারভাবে এই দুর্নীতিগ্রস্ত যারা, চোর যারা, টাকা পয়সা দিয়ে যারা চাকরি পেল, তাদের চাকরি বাঁচাবার জন্য এবং যারা আন্দোলনরত চাকরি প্রার্থী তাদের মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করার জন্য আজকে এই সুপার নিউমারারি পোস্ট ক্যাবিনেটে সিদ্ধান্ত হচ্ছে। ভাবুন, এই ক্যাবিনেটে কখনো এই সিদ্ধান্ত হতে পারে না। এই ক্যাবিনেটের সিদ্ধান্তটাকে বলা হচ্ছে সংবিধান বিরোধী। এটা সংবিধানের 14 এবং 16 নম্বর আর্টিকেলকে ভায়োলেট করছে, এটা শাস্তিযোগ্য। তবু তারা এটা করেছেন। এখন যেটা দাঁড়াচ্ছে যে এটা মমতা ব্যানার্জিরা প্রচার করছেন, বিভিন্ন তৃণমূলী মিডিয়াও প্রচার করছে যে এই যে 25,743 জনের চাকরি গেল, এদের নাকি সবাইকে 8 বছর তারা যারা চাকরি করেছেন তাদের টাকা, মাইনের টাকা 12% সুদ সহ ফেরত দিতে হবে। তা কিন্তু বলা হচ্ছে না। হাইকোর্টের রায় কিন্তু তা বলছে না। টাকা ফেরত দিতে হবে তাদেরই যারা চুরি করে টাকা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা প্যানেল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সেই প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন, যাদের র্যাঙ্ক জাম্প করানো হয়েছে, যাদের প্যানেলে নাম নেই অথচ যারা চাকরি পেয়েছেন। এই সংখ্যাটা অনেকে বলছেন 5,000, কিন্তু আইনজীবীরা বলছেন এই সংখ্যাটা 5,000-এরও বেশি হতে পারে। অর্থাৎ তাহলে প্রকৃত সততার সঙ্গে কতজন চাকরি পেয়েছেন, কতজন অসততার সঙ্গে চাকরি পেয়েছেন? তাহলে সততার সঙ্গে যারা চাকরি পেয়েছেন তাদের যে চাকরিটা থাকবে, কিভাবে থাকবে? এইবারে সেই ব্যাখ্যায় আমি আসি। দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন এই বিষয়টা সিবিআই তদন্ত দিয়েছিলেন। সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, সেখান থেকে থাপ্পড় খায় এবং বলে যে না, হাইকোর্টই এটাকে বিচার করবে। এবং হাইকোর্টের শিবক জ্ঞানম, যিনি প্রধান বিচারপতি, তাকে দায়িত্ব দেয় যে আপনি এটা ডিভিশন বেঞ্চ গঠন করে আপনি এটার একটা সমাধান করুন এবং হাইকোর্টের রায়টাই চূড়ান্ত হবে। তো হাইকোর্টের রায়টা যখন বেরোয়, তার আগে শুনানি হয়েছে দীর্ঘ 6 মাস ধরে। সেখানে বারংবার বিচারপতি বসাক এবং তার সঙ্গে যিনি বিচারক ছিলেন, এই ডিভিশন বেঞ্চ বারবার করে রাজ্য সরকারের কাছে, এসএসসির কাছে হলফনামা দাবি করেছিল যে আপনারা এদিন প্রকৃত মেধার ভিত্তিতে কারা চাকরি পেয়েছে সেই তালিকা জমা দিন, সেই ওএমআর শিট জমা দিন। কিন্তু তারা দেননি, দিতে পারেননি। কেন? এইবারে সেই প্রসঙ্গে আসছি। প্রথম কথা হচ্ছে, ওএমআর শিট যেটা তৈরি করা, এর ইভ্যালুয়েশনের দায়িত্ব দেওয়া হয়েছিল নাইসা বলে একটা সংস্থাকে, এবং টেন্ডারের টেন্ডার ছাড়া এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরা হচ্ছে, নাইসাটা হচ্ছে একটা ব্যান্ড কোম্পানি, ব্যান্ড কোম্পানিকে এই দায়িত্বটা দেওয়া হলো। নাইসা আবার কি করলো, এই দায়িত্বটা সাবকন্ট্রাক্টে আর একটা কোম্পানিকে দিল, যেটা ওই ইভ্যালুয়েশনটা এবং ওএমআর শিটের যে স্ক্যানিংটা সেটা হয়েছিল কিন্তু এসএসসি অফিসে বসেই। এটাও কিন্তু স্বীকার করা হয়েছিল এসএসসির পক্ষ থেকে। এইবারে আসুন যে জায়গাটায় আসি, যে সিবিআই তদন্ত করতে গিয়ে যখন এসএসসির ওয়েবসাইট দেখে, তখন ওএমআর শিটের ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন নাম্বার, কারুর 0, কারুর 50, কারুর 53, কারুর 73, যা খুশি নাম্বার বসিয়েছেন। অর্থাৎ চাকরি যাদের দিতে হবে তাদেরকে বেশি বেশি নাম্বার দেওয়া হয়েছে, আর যাদের যোগ্য প্রার্থীদের বাতিল করতে হবে সেই ওএমআর শিটে তাদের নাম্বারটা একেবারে 0 অবধি দেখিয়ে দেওয়া হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, 1 বছরের মধ্যে এই ওএমআর শিটটা তারা নষ্ট করে ফেলেছেন, ডিস্ট্রয় করে দিয়েছেন। তো সিবিআই তদন্তে নেবে, গাজিয়াবাদে যায়, এবং গাজিয়াবাদে গিয়ে তারা যেটা করে সেটা হচ্ছে যে এই নাইসার যে প্রাক্তন অধিকর্তা, তার যে নাম, কি নামটা আমি বলছি আপনাকে, পঙ্কজ, এর কাছ থেকে, এর বাড়ি থেকে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করে। এই হার্ড ডিস্কে সমস্ত ওএমআর শিটের স্ক্যান কপিগুলো পাওয়া যায়। এবার এই স্ক্যান কপিগুলো
সেখান থেকে সিবিআই উদ্ধার করে। এখন বিষয়টা হচ্ছে এই স্ক্যান কপির সঙ্গে ওই যেটা আপনার দেওয়া হয়েছিল এসএসসির ওয়েবসাইটে সেই নাম্বারের কোনো মিল নেই। এখন হাইকোর্ট কি বলছেন, মোদ্দা কথা হচ্ছে হাইকোর্ট কি বলছেন। হাইকোর্ট বলছেন যে এই যে টোটাল পরীক্ষার্থী ছিল প্রায় 23 লক্ষের মতন, তা এদের যে টোটাল ওএমআর শিটের যে স্ক্যান কপি সেইটা ওই হার্ড ডিস্ক থেকে ওই 3টে পঙ্কজবাবুর বাড়ি থেকে নেওয়া, গাজিয়াবাদের পঙ্কজবাবুর বাড়ি থেকে নেওয়া ওই হার্ড ডিস্ক থেকে যে পাওয়া গেছে ওই ওএমআর শিটগুলো, সেই স্ক্যান কপিগুলো ইমিডিয়েট এসএসসিকে প্রকাশ করতে হবে, তালিকা প্রকাশ করতে হবে, এবং তার সঙ্গে যুক্ত হবে ইন্টারভিউয়ের নাম্বার, তার সঙ্গে যুক্ত হবে এডুকেশন কোয়ালিফিকেশনের নাম্বার। এইবারে অনেকের হয়েছে ইন্টারভিউ হয়নি, যাদের ইন্টারভিউ হয়নি তাদের ইন্টারভিউ করিয়ে সেই নাম্বারটা এর সঙ্গে যুক্ত করতে হবে ওএমআর শিটের নাম্বারের সঙ্গে। যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের নাম্বার যুক্ত হয়নি বা বিকৃত করা হয়েছে তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা যাচাই করে সেই নাম্বারটা এর সঙ্গে যুক্ত করতে হবে। যুক্ত করে যারা প্রকৃত প্রাপক তারা কিন্তু চাকরিটা পাবেন, তাদের চাকরি হারাবে না। কিন্তু এইটা কালকেই হবে না, এর জন্য একটা প্রসেস আছে। এই প্রসেসের মধ্যে দিয়েই কিন্তু যোগ্য যারা প্রমাণিত হবে এবং তাদের চাকরিটা তারা রক্ষা করতে পারবেন। আমি আশা করি বোঝাতে পারলাম। এবং এটাও স্পষ্ট করে বলি যে যারা ওএমআর শিটে স্ক্যান কপি, সেই স্ক্যান কপির সঙ্গে আবারও বলছি এডুকেশনাল কোয়ালিফিকেশন নাম্বার, ইন্টারভিউয়ের নাম্বার, এই দুটো যোগ করে তারপরে কিন্তু কে সৎ কে অসৎভাবে চাকরি পেয়েছে সেটা চিহ্নিত হবে। এবং যারা সৎভাবে চাকরি পেয়েছে, যাদের প্রকৃত চাকরি পাওয়ার প্রয়োজন, তারা কিন্তু চাকরিটা পাবেন। তাদের কোনো রকম আলাদা করে আর লিখিত পরীক্ষা বা ইত্যাদি দিতে হবে না। যাদের ইন্টারভিউ হয়নি তাদের আবার ইন্টারভিউ হবে। এখন এইটা হচ্ছে মোদ্দা কথা। এবং বলেছে যে হাইকোর্ট আর একটা কথা বলে দিয়েছে যে কোনোভাবেই এই ওএমআর শিট ইভ্যালুয়েশন বা ওই পুরনো ওয়েবসাইট থেকে মানে হার্ড ডিস্ক থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলো তো রাখা হবেই, কিন্তু নাইসা কোম্পানিকে বাদ দিতে হবে, দিয়ে অন্য কোম্পানিকে টেন্ডারের মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করতে হবে এবং তার মধ্যে দিয়ে সৎ এবং অসৎ বিচার হবে। সৎভাবে যারা চাকরি পেয়েছেন তারা নিশ্চিন্ত থাকুন, তারা সময় লাগলেও তারা চাকরিতে পুনর্বহাল হবেন। হাইকোর্ট এই রায়টাই কিন্তু দিয়েছে। আর যেগুলো বলা হচ্ছে মমতা ব্যানার্জি মঞ্চের প্রান্ত থেকেও প্রান্ত ঘুরতে ঘুরতে যে মিথ্যা কথাগুলো বলছেন, এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কয়েকটা টিভি চ্যানেল যে প্রচারটা অপপ্রচারটা করছেন, এদিকে কান দেবেন না। এবং আমি সবশেষে এই যারা যোগ্য চাকরি প্রার্থী যারা মনে করছেন যে আমরা সততার সঙ্গে চাকরি পেয়েছি, তাদের কাছে বলবো আপনারা ইমিডিয়েট হাইকোর্টে জনস্বার্থ মামলা করে বলুন যে আমাদের এই হ্যারাসমেন্টের জন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, এসএসসিকে ক্ষতিপূরণ দিতে হবে। এবং আবারও বলছি, সিবিআই এর হাতে যে দায়িত্ব দিয়েছে, যেই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে, অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করে অযোগ্যদের চাকরিতে বহাল রাখার জন্য চিহ্নিত হয়ে গেছে মন্ত্রিসভা। সিবিআইকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব দ্রুততার সঙ্গে পালন করুন সিবিআই। এই কথা বলে আমার আজকের প্রতিবেদন শেষ করছি। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।